তো প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 5 কেজি আমের আচারের জন্য প্রায় 3 পোয়ার মতো সরিষার তেল ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আচারে অবশ্যই পাঁচফোড়নটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ স্বাদ মতো। 250 গ্রামের চাইতে বেশি, প্রায় 300 গ্রামের মতো আস্ত রসুনের কোয়া ব্যবহার করছি। সমস্ত উপকরণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনেকে মনে করবে সরিষার তেলে ফেনা উঠছে, মনে হয় সরিষার তেল নষ্ট হয়ে গেছে। আসলে সেটা না। সরিষার তেল খাঁটি হলে কিন্তু গরম সরিষার তেলে কিছু একটা পড়লে এভাবে ফেনা হয়। তার মানে দেখতেই পাচ্ছ আমার সরিষার তেলটা খাঁটি একদম। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কালো সরিষা, হলুদ সরিষা দুইটাকে মিক্স করে বেটে নিয়েছি, অর্থাৎ সরিষা বাটা ব্যবহার করছি। এই আমের আচারটাতে সরিষা বাটা ব্যবহার করলে আচারটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একবার এভাবে বানিয়ে দেখবে। তেলের সাথে এই যে দেখো ফেনাটা কমছে, এখন দেখতেই কত লোভনীয় লাগছে। দেখো আচারটা এবার খেতে কেমন টেস্টি হবে বুঝো। সরিষাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এসে দিয়ে দেব স্বাদ মতো গুড়। ঝাল মিষ্টি এগুলা তোমরা তোমাদের স্বাদ মতোই ব্যবহার করবে। এখানে 5 কেজি আমের আচার বানাচ্ছি, তো সেই স্বাদ অনুযায়ী আমি কিন্তু এখানে গুড়টা ব্যবহার করব। ওকে, এই যে দেখো এটাও 500 গ্রাম ওজনের আম। কাঁচা আম যেহেতু টক, সেজন্য মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিতে হবে, নাহলে টকের জন্য ছেলেরা খেতে পারবে না। আবারও সমস্ত উপকরণ আমি হালকা করে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি আম। এই আমগুলো আমি কেটে হলুদ দিয়ে মেখে 2 দিন ব্যালকনি রোদে শুকিয়েছি। তো আমগুলো একটু কালচে কালচে হয়ে গেছে, কি কারণে হয়েছে আমি জানি না। হলুদ দিয়ে মেখে আমি 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। টক মিষ্টি ঝাল লবণ এগুলা তোমরা যে যার যার স্বাদ মতো ব্যবহার করিও। তারপর অ্যাড করে দিচ্ছি পুরা একটা আস্ত ভিনেগার। ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবে, আচারটাকে সারা বছর সংরক্ষণ করার ক্ষেত্রে খুবই সাহায্য করে এই ভিনেগার। অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া, অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমি খুবই সহজভাবে তোমাদেরকে আমের আচারটা বানিয়ে দেখাচ্ছি। এক একজনের আমের আচার বানানোর প্রসেস এক এক রকম। আমি এভাবেই সবসময় বানিয়ে থাকি, অর্থাৎ প্রতি বছর আমি এভাবে কিন্তু আমের আচারটা বানিয়ে থাকি। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে মিশিয়ে নেব। এভাবে আমের আচারটা একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর ভিনেগার ব্যবহার করলে আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। যদি পারো কয়েকদিন দিও রোদে, কারণ এখন তো বাইরে প্রচুর রোদ। তো যদি পারো কয়েকদিন রোদে দিবে, এতে করে আচারটা আরো ভালো থাকবে। আর যদি রোদ না পাও কেউ আমার মতো, তারা কিন্তু ফ্রিজে নর্মাল তাপমাত্রায় রেখে সারা বছর আমের আচারটা সংরক্ষণ করতে পারবে এবং খেতেও পারবে। আমি এইভাবে আচার বানিয়ে বেশি করে ভিনেগার দিয়ে সারা বছর আচার সংরক্ষণ করে থাকি। আচারটাকে এভাবে একটু ঘন ঘন করে নেড়ে দিতে হবে। যেহেতু আমরা এখানে সরিষা বাটা ব্যবহার করেছি, তো সরিষা বাটা কিন্তু পাতিলে কিন্তু লেগে যেতে পারে। সেজন্য এইভাবে কিন্তু আচারটা 4-5 থেকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমাদের আচারটা প্রায় কিন্তু তৈরি হয়ে এসেছে। আর কিছুক্ষণ চুলায় রাখবো আমি, এরপর নামিয়ে নেব। আর একটু লক্ষ্য করো আচারের কালারটা দেখতে কেমন সুন্দর আসছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। লবণটা একটু চেক করে দেখলাম। সরিষা বাটা দেওয়ার কারণে আচারটা কিন্তু খুবই ঘন হয়েছে। তো এই যে দেখো আচারের উপরে তেল ভেসে উঠেছে, এর মানে হলো আমের আচারটা কিন্তু আমাদের রেডি। এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা, চিকন জিরা। এভাবে নামাবার আগে আচারের মধ্যে জিরা গুঁড়াটা ব্যবহার করলে আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আচারটা কত লোভনীয় হয়েছে দেখো, আর আচারের কালারটা অনেক সুন্দর আসছে। কাঁচা আমের এই সিজনে তোমরা কিন্তু একবার এভাবে আচারটা বানিয়ে নিতে পারো। আচার থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে, এই যে পাতিলের পাশে দেখো। তার মানে আমাদের আচারটা কিন্তু কমপ্লিট।
এবার আমি আচারটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে বোতলের মধ্যে ঢুকিয়ে রাখবো আর 2-1 দিন একটু রোদে দেব।